অনেক খোঁজাখুঁজি করে আর নাই 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 পাওয়া গেছে, মৃতদেহ পাওয়া গেছে। ধামরাইয়ে 7 বছরের শিশু জিসান নিখোঁজের একদিন পর তার লাশ উদ্ধার করেছে র্যাব, গ্রেপ্তার করেছে হত্যাকারীকে। গ্রেপ্তারকৃত আলামিনকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তিনি বলেছেন, মৃত শিশুটির গলায় থাকা রূপার চেন হাতিয়ে নিতে চকলেটের প্রলোভন দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যান তিনি। এরপর শিশুটিকে প্রথমে বলাৎকার করে এবং পরে তার গলায় থাকা রূপার চেনটি নিয়ে নেয়। জঘন্যতম এই অপরাধ আড়াল করতে শিশুটির পরিহিত প্যান্টের রশি গলায় পেঁচিয়ে মাথার অংশ কাদামাটিতে চেপে মৃত্যু নিশ্চিত করে। মঙ্গলবার দুপুরে সাভারের নবীনগর র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 4 CPC 2 এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে সোমবার বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃত আলামিন মানিকগঞ্জ সদর থানার জয়রা গ্রামের মৃত ইসমাইলের ছেলে। সে ধামরাই কালামপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকত। নিহত শিশু জিসান হাসান রাব্বি বাবা মায়ের সাথে ধামরাইয়ে কালামপুর বাজার এলাকায় থাকত। তার বাবা জোয়েল রানা কালামপুরের একটি হোটেলের কর্মী। র্যাব জানায়, গত 9 জুন শিশু জিসানের নিখোঁজের একটি অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে কালামপুর বাজারের পাশের একটি কবরস্থান সংলগ্ন জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার সাথে জড়িত সন্দেহভাজনকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আলামিন জানায়, 9 জুন বিকেলে শিশুটির গলায় থাকা রূপার চেন হাতিয়ে নিতে তাকে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে প্রথমে বলাৎকার করে, পরে তার গলার চেইনটি নিয়ে নেয়। এই ঘটনায় জানাজানির ভয়ে শিশুটির প্যান্টের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে কাদামাটিতে চেপে ধরে। এতে শিশুটির মৃত্যু হলে হত্যাকারী পালিয়ে যায়। আর আম্মুরে বলছে আমি একটু খেলাধুলা করি, বাচ্চার বাইরেই গেটের বাইরেই খেলাধুলা করে, ওখানে খেলাধুলা করছে 10 থেকে 15-20 মিনিট হয়ে যায়। পরে আর আম্মু বিট চাই দেখে আমার ছেলে এই জায়গায় খেলে নাই, একটু এগিয়ে গেছে নাই, অনেক খোঁজাখুঁজি করে আর নাই 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 নাই। থানায় আসি রাত 11টায়, এসে একটা জিডি করি। পরবর্তীতে সোমবার দিন র্যাব 4 আসি, তার সাথে সাথে 2-3 ঘন্টা আবার বেলা 3টা-4টার দিক দিয়ে পাওয়া গেছে মৃত লাশ, মৃতদেহ মৃতদেহ পাওয়া গেছে। আমার ওয়াইফের একটা দাবি, আমার ছেলের যেখানে মারছে ওখানে নিয়ে ক্রস ফায়ার করবে, আমরা দেখবো, আর তা নাহলে আর ফাঁসি হবে। লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আলামিন পেশায় একজন চোর। চুরির পাশাপাশি সে ছিনতাই ও ডাকাতির সাথেও জড়িত। আসামি নিয়মিত মাদক, হেরোইন, ইয়াবা ও গাঁজা সেবনও করে থাকে। মাদকের টাকা জোগাড় করার জন্য সে ধামরাই, আশুলিয়া, সাভার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই করে থাকে।